আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মসজিদ আছে যেখানে মুসলমানরা একসাথে দুই দিকে কিবলা দিকে নামাজ আদায় করেছিলেন? হ্যাঁ, এটি মদিনার ঐতিহাসিক কিবলাতাইন মসজিদ। আমি নিজেও এখানে গিয়েছি। আর সত্যি বলতে এই মসজিদে প্রবেশ করার পর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। মনে হচ্ছিল যেন ইতিহাসের সেই মহান মুহূর্তে অংশ হয়ে গিয়েছে। কিবলাতাইন শব্দের অর্থ দুই দিকে কিবলার মসজিদ। এই নামটি এসেছে ইসলামের এক গুরুত্বপূর্ণ ঘটনার কারণে। ২রা হিজরি শাবান মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদে সাহাবীদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেছিলেন, তখনই ওহী নাজিল হয়। আল্লাহ তাআলার নির্দেশে আগের কিবলা বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করে কাবা শরীফের দিকে নামাজ আদায় করতে বলা হয়। কল্পনা করুন তো, আপনি নামাজ পড়ছেন, হঠাৎ ঘোষণা এলো কিবলা পরিবর্তনের। সে সময় সাহাবীরা কোনো প্রশ্ন ছাড়াই সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করেন এবং কাবার দিকে ফিরে নামাজ চালিয়ে যান। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক বিরল মুহূর্ত। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটি জীবন্ত সাক্ষী। বর্তমানে কিবলাতাইন মসজিদ অত্যন্ত সুন্দরভাবে পুনর্নির্মিত হয়েছে। সাদা রঙের মোহনীয় স্থাপত্য, প্রশস্ত নামাজের জায়গা এবং দৃষ্টিনন্দন মিনার এই মসজিদকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মুসল্লিদের সুবিধার জন্য এখানে উন্নত ব্যবস্থা রাখা হয়েছে। তবে মসজিদের মূল কাঠামো পরিবর্তন করা হলেও এই ঐতিহাসিক ঘটনার স্মৃতি এখনো অমলিন। আমি যখন এই মসজিদে প্রবেশ করি, তখন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। মনে হয় যেন আমি ইতিহাসের অংশ হয়ে গেছি। নামাজ আদায় করার সময় কল্পনা করছিলাম সাহাবীরা কিভাবে মুহূর্তে কিবলা পরিবর্তন করেছিল। এই মসজিদ শুধু একটি স্থাপনা নয়, বরং আমার ইমানের এবং শক্তিশালী নিদর্শন। যারা মদিনায় যাবেন তাদের অবশ্যই কিবলাতাইন মসজিদ পরিদর্শন করা উচিত। এটি ইসলামের এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান, যা আমাদের বিশ্বাস ও আত্মার সঙ্গে গভীরভাবে জড়িত। আপনি কি কখন কিবলাতাইন মসজিদ পরিদর্শন করেছেন? কমেন্ট করে জানান। আর ইসলামিক ইতিহাস এবং দুর্লভ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।